আমি এইটুকুই বলবো যে প্রথমে আমরা ক্ষমা প্রার্থী যে আপনাদের সবাইকে এতক্ষণ ধরে অপেক্ষা করানো, কিন্তু এই অপেক্ষাটা বিনোদিনীর 141 বছরের অপেক্ষার সামনে কিছুই না। এবং আমাদের টিম বিনোদিনীর 5 বছরের অপেক্ষার ফাইনালি অবসান। এক্ষুনি শুরু হতে চলেছে ছবিটি। এইটুকুই বলবো, আজকে আমি না, আজকে না হয় কাজ কথা বলুক। প্রথমেই জিজ্ঞেস করবো কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আর এই বিনোদিনী থিয়েটারে দাঁড়িয়ে নটি বিনোদিনী কেমন লাগছে? হ্যাঁ, এটা তো সেই বিনোদিনী সেই থিয়েটার নয় যে থিয়েটার বিনোদিনী তৈরি করেছিলেন মাথায় মাটি বয়ে। এটা সেই থিয়েটার নয়, অন্য হল। তো থিয়েটার যদি মঞ্চ পেতাম বিনোদিনীর নামে আরও ভালো লাগতো। এটা সিনেমা হল, তবু ঠিক আছে। কলকাতায় নটি বিনোদিনীর নামে কিছু তো একটা হলো। তুমি থিয়েটারের মানুষ, তুমি নটি বিনোদিনীতে কখনো অভিনয় করেছি আমি নিজে অনেকবার বিনোদিনী চরিত্র। ধন্যবাদ। ভালো প্রযোজক না হলে ভালো ছবি হয় না। স্বপ্ন দেখতে টাকা লাগে না, কিন্তু স্বপ্নটাকে বাস্তব করতে টাকা লাগে। তার পেছনে তাদেরও স্বপ্ন দেখতে হয়। এমনই একজন মানুষ বম্বে থেকে যে আমাকে স্বপ্ন দেখতে সাহস জুগিয়েছে, তিনি হচ্ছে প্রতীক চক্রবর্তী ফ্রম প্রমোদ ফিল্মস। অ্যান্ড so over to Pratik. How are you feeling? I don't know how I'm feeling, but I think আমার থিয়েটারের ট্রেলার আর গান শুনেছি এবার আমার মনে হয় একটা সিনেমা মানে শুধুমাত্র হিরোদের জন্য, আমার ছেলে হিরোদের হয় হিরোদের থাকতে পারে বলছে আমি দেখে বলবো প্রথমেই জিজ্ঞেস করবো উল্টো দিকে বিনোদিনী দাসের বাড়ি, আজকে বিনোদিনী থিয়েটারে দাঁড়িয়ে রয়েছে, স্যার কেমন লাগছে? খুব ভালো লাগছে, এটা ঐতিহাসিক মুহূর্ত এবং নাম তো হয়েই গেছে বিনোদিনী থিয়েটার। কাজে সেখানে বিনোদিনী ছবিটা চলছে, বিনোদিনী দাসেই দাঁড়িয়ে রয়েছেন সিনেমার, গিরিশ ঘোষ রয়েছেন, আমরা তো সবাই সিনেমার চরিত্র। আমাদের একটা খুব মানে এতটাই ভালো লাগছে যে যেটা ছবির মধ্যে রামকমল চেয়েছিল সেটা হট করে সত্যি হয়ে গেছে। হ্যাঁ, কাজে এই যে লড়াই বিনোদিনী, এই যে বঞ্চনা হয়েছে বিনোদিনীর সাথে, সেটা সত্যি হয়ে গেল। ইতিহাস বেছে এইখানে নয়, ওই পিলারটা ওইখানে ছিল, এটা আসলে স্টার থিয়েটার নয়, সেটা না, রূপক হিসেবেই ধরছি। একটা বিয়ে থিয়েটার সেই সময় হয়নি, বিনোদিনীকে ঠকানোই হয়েছিল, রামকমলের চিত্রনাট্য তাই বলছে। কাজে সেই বঞ্চনাটা লাঘব হয়ে গেল। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ।